এখানে আমাদের মোতালি পরিবারের করিম সাহেব, উনি আমাদের আবার সমাজের সর্দার, পুরান সমাজের। এখানে আমাদের সমাজের আরও কিছু সর্দাররা আছেন বিভিন্ন সমাজের, ওনারা যদি কিছু বলতে চান আপনারা বলতে পারবেন। কথা বলতে চান এই বিষয়ে? কথা বলতে চাই সংক্ষেপে পরিচয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মেজবান্ডা দরবার শরীফের শাহী ময়দানে উপস্থিত আওলাদ পাকবৃন্দ, মেজবান্ডার শাহী জামে মসজিদের মোতালি পরিবারের সদস্যবৃন্দ এবং মোতালি সহ আমাদের পাঁচপাড়া 10 সমাজের আমাদের নেতৃবৃন্দ সহ এলাকাবাসী, আশকিন জায়রিন, মুহিবিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা মহৎ এবং নেক উদ্দেশ্যে আমরা শাহী ময়দানে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, প্রতিমান আলহামদুলিল্লাহ। আমার দাদাজান যে কথাগুলো বলেছেন সেটাই আলোকপাত করে আমি বলতে চাই যে মেজবান্ডা দরবার শরীফের আসলে আঙ্গিকেই আমাদের যে বড় মসজিদ দরকার, স্থান সম্পূর্ণ হয় না। আজকেই এই ময়দানে আমরা জুমার নামাজ আদায় করে আমরা বুঝতে পেরেছি আসলে প্রত্যেক জুমাতে আসলে কী পরিমাণ লোক হয়, যেটা এই মসজিদের মধ্যে আমরা এটা দেখা যায় না। আজকে পুরো মাঠ ভর্তি হয়ে, রাস্তাঘাট ভর্তি হয়ে, পুরো পুকুর পাড়ও লোকজন সমাগম ছিল। এটা কম লোকের মধ্যে এই অবস্থা, যেহেতু ওরস শরীফ গিয়েছে এবং ওরস শরীফ পরে কিন্তু লোকজন একটু কমই হয় শুক্রবারে। ওই অবস্থার মধ্যে আমরা বুঝতে পেরেছি যে অনেক লোক হয়, অনেক লোক জায়গার অভাবে নামাজ পড়া থেকে এত ইয়া থাকে। কারণ নামাজের একটা শর্ত আছে যে জায়গা পবিত্র হইতে হয়, যেখানে আপনি নামাজ পড়বেন সেটা জায়গাটা পবিত্রতা হওয়া জরুরি। তো এই মেজবান্ডা শরীফের আঙ্গিকে যেখানে একটা মসজিদের অত্যন্ত প্রয়োজন, আমাদের একটা মসজিদ আছে শাহী জামে মসজিদ, যেটা আমাদের মুরব্বীরা, আমার নানাজান সহ এটা করার ব্যাপারে অনেক ভূমিকা রেখেছেন আগে, যেটা আমাদের মাঝে এখন দাঁড়িয়ে আছে। এখন এটা সংস্কারের ব্যাপারে প্রথমে একটু কথা হয়েছিল এবং সংস্কারের ব্যাপারে একটা উদ্যোগে গ্রহণ করা হয়েছে, কিন্তু আসলে এই ছোটোখাটো সংস্কার দিয়ে আসলে এই মসজিদের আমরা যে চাহিদাটা আমাদের পূরণ করা সম্ভব না। যে কারণে নতুন আঙ্গিকে আরও বড় পরিসরে জায়গা নিয়ে আমরা কিছু জায়গা বের করে যেভাবে হোক, যেহেতু আহমদ মন্দিরের একটু জায়গা দেবেন, ওখান থেকে ওনাদের পক্ষ থেকে কিছু জায়গা দেবেন। বিশেষ করে এখানে মসজিদের যে জায়গা রয়েছে সেটাকে আমরা ব্যবহার করে কিভাবে 2-4 হাজার মানুষের অন্তত একটা স্থান সংকলন করা যায়, তো সেইটার দিকে লক্ষ্য রেখে কিন্তু আমরা পুনর্নির্মাণের ব্যাপারে আমরা করার ব্যাপারে আমরা প্রত্যেকে একমত হয়েছি এবং ওই বিষয়ে মোতালি পরিবারেরও সহযোগিতা আছে আমাদের, ওনারাও আন্তরিক এবং ওনারাও আমাদের সাথে একমত হয়েছেন। এই বিষয়ে আমরা আজকে প্রাথমিক একটা বৈঠক, আমরা সবার সহযোগিতা কামনা করছি। যেহেতু এখানে ডিজিটাল সার্ভের বিষয় আছে, কোথায় কোথায় জায়গা আমরা নিতে পারি সেটার বিষয় আছে, এটা কমিটি করার দরকার। জায়গাগুলো কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি, এখানে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে আরও ব্যাপকভাবে আমাদেরকে একটু দেখতে হবে, বুঝতে হবে। আমাদের উদ্দেশ্য হবে যে মসজিদের জায়গাটা আমরা কিভাবে আরও সম্প্রসারণ করা যায়, এখানে লোক সমাগম আরও কিভাবে আমরা এখানে এই মসজিদের ধারণ ক্ষমতাটা বাড়ানো যায়। তো ইনশাআল্লাহ তাআলা একটা সুন্দর নকশার উপরে একটা মসজিদ হবে ইনশাআল্লাহ, সবার সম্মতিতে। মেজবান্ডা দরবার শরীফের শান আজমতের দিকেই আমরা খেয়াল রেখেই কিন্তু এই মসজিদটা কাজে আমরা সবাই
ইনশাল্লাহ এগিয়ে আসবো। এখানে কোনো কারো প্রতি কাউকে ছোট করা বা বড় করা বা কোনো দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কাজ করার উদ্দেশ্য আমাদের নাই। আমরা খুলসিয়ত মনেই কাজটা করতে আসছি। হ্যাঁ, আমরা প্রত্যেকেই এই বিষয়ে আমরা আন্তরিক। বিশেষ করে আওলাদে পাকরা, আমাদের অনেক আওলাদ ওরস শরীফের পরে ওনারা চলে গিয়েছেন ঢাকায়। ইনশাআল্লাহ তারা পরবর্তী মিটিংগুলোতে আমরা আস্তে আস্তে সবাইকেই হাজির করব। মুরব্বী যারা আছেন, অনেকে অসুস্থ আছেন, ওনাদের সাথে আমরা ব্যক্তিগতভাবে গিয়ে কথা বলবো ওনাদের বাসায়। ওনারা হয়তো এখানে আসাটা ওনাদের পক্ষে সম্ভব না, তো আমরা যাব, ওনাদের সাথে এই বিষয়ে মত বিনিময় করব। তো আমি সবার সাথে একমত এবং মসজিদটার ব্যাপারে আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করছি এবং কোনো মতামত যদি আপনারা দিতে চান আপনারা আজকে মতামত রাখতে পারবেন। ধন্যবাদ। এখন আচ্ছা, আমি একটু বলতে চাই যে মসজিদটা এখন বর্তমান আছে, এটা এক সময়ের জন্য অনেক সুন্দর মসজিদই ছিল। সময়ের আবার এখন হয়তো আমাদের কাছে সুন্দর লাগছে না। যারা এই মসজিদের দান অনুদান দিয়েছেন, যেটাই দেখ, 1 টাকা দিলেও দান, যে 10 লাখ দিয়েছে সেটাও দান, তাদের সবাইকে আমরা স্মরণ করছি। অনেকে দুনিয়াতে নেই। হ্যাঁ, আমরা প্রতিনিধিদের সবাইকে স্মরণ করছি। ইনশাআল্লাহ তাআলা নতুন মসজিদ হলো, এখানেও ওনাদের সেই দানটা আমরা আছে, সেটাই ধরে নেব ইনশাআল্লাহ। এবং বিশেষ করে বর্তমান সময়ে আমরা নতুন নতুন মসজিদ দেখে হয়তো এটাকে এখন আর ভালো লাগছে না আগের হিসাবে। এক সময় এটা অনেকের কাছে প্রাণের জায়গা ছিল, কারণ মসজিদে আমরা শুধু দুনিয়ার জন্য নয়, নামাজ পড়ার জন্য, আখিরাতের সাথে সম্পৃক্ত একটা বিষয়। এখানে অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমাদের মুরব্বীদের মধ্যেও। আমার আব্বাজান ভান্ডারী, যিনি আমার নানাজানকে উদ্বুদ্ধ করে এই মসজিদটা পাকা করার কাজে উনি নিজেও সহযোগিতা দিয়ে এটা শুরু করেছিলেন। করতে করতে এটা 4 তলা পর্যন্ত রয়েছে। যাই হোক, ইনশাআল্লাহ তাআলা আমরা 5-6 তলার মিনিমাম 6 তলা যেন মসজিদের সম্প্রসারণ হয় নতুন করে। এবং আমরা এর মাঝে কোথায় নামাজ পড়ব সেই বিষয়ে আমরা একটা কমিটি আজকে ডিক্লেয়ার করা হবে। সেই কমিটি সিদ্ধান্ত নেবে। এর মাঝে আমরা এই যে হয়তো 1 বছরও লাগতে পারে, কম বেশ মসজিদটা দ্রুত করবে। কারণ আমরা জানি এখন ভূমিকম্পের কারণে অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং আমরা এটা 100 বছর 150 বছরের যেন স্থায়িত্ব, এটা অনেক ক্ষতিগ্রস্ত না হয়, সেইভাবে আমাদেরকে এই মসজিদের কাজটা করতে হবে। তাড়াহুড়া করে আমাদের কাজ করার কোনো সুযোগ নেই বর্তমান সময়ে। এই বিষয়ে সবাই বর্তমান সময়ের আলোকে বিষয়টা বুঝতে পারবেন। আমরা মোতাল্লি পরিবারের সহযোগিতা কামনা করব, কারণ এইখানে আমরা একজন আরেকের পরিপূরক। আমাদের পাক ছাড়া আপনারা অন্যরা চাইলে কিন্তু মসজিদটা করতে পারবেন না, আমরা আবার আপনাদেরকে ছাড়া কিন্তু মসজিদটা করতে পারবো না। এখানে একে অন্যের পরিপূরক হিসাবে কিন্তু কাজ করতে হবে আমাদেরকে। সমাজ, আমাদের মুরিদান, আমাদের আশেকান, আমরা মোতাল্লি পরিবার সবাই কিন্তু একে আরেকজনের পরিপূরক হিসাবে আমাদেরকে কাজে এখানে হাত দিতে হবে। তো এখানে আমরা আমাদের তারা জানাচ্ছেন, যিনি আজকে সভাপতি করছেন, শহীদুল হক ভান্ডারী। তো ওনার কাছ থেকে আমরা এই আজকের আলোচনার মত বিনিময়ের সার্বিক বিষয়টা ওনার মাধ্যমে আমরা জানবো। এখন আপনারা অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ।